গল্পের নাম ভালোবাসা নতুন প্রণয়ন। লেখিকা কণিকা ইসলাম সঞ্জু, পর্ব সংখ্যা 13। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হুর ক্লাস থেকে বেরোতে এরিস হুরের হাত ধরে সোজা হাঁটা দেয় বাইরের দিকে। হুর বলে যাচ্ছে, কোথায় যাচ্ছে কি, এইটা ওইটা। এরিস হঠাৎ করে হুরের দিকে তাকাতেই হুর কিছুটা ভয় পেয়ে যায়। তা দেখে এরিস একটু হেসে বলে, যদি এতই ভয় করে তাহলে এত বকবক করিস কেন? হুর কিছু বলে না। তা দেখে এরিস কিছুটা রেগেই বলে, যখন কথা বলার দরকার তখন বলবে না, নয়তো অল টাইম ওই বিটিভির মতো জির করতেই থাকে। হুর এরিসের পা থেকে মাথা অবধি দেখে বলে, আপনি কি? আপনি তো আস্ত এরিস নামক প্যারিস ভাইরাস। এখন বলবেন তো কোথায় যাচ্ছে? বাসায় থেকে তো ফোন আসার প্রশ্নই আসে না, এরিস বলে। বাবা, তোর এত বুদ্ধি! আল্লাহ তাহলে বুদ্ধি দিয়েছে তোকে? আমার দোয়া কবুল করেছেন, হুর হাসি দিয়ে বলে। হ্যাঁ, আমার ব্রেন তো আর আপনার মতো হাঁটুতে নিয়ে ঘুরি না। যাই হোক, এটা বেল কেন বলে দেখছেন? এরিস ভালো মতো দাঁড়িয়ে বলে, ডেটে যাবো তোর সাথে। হুর এরিসের কথা শুনে আকাশ থেকে পড়ছে এমন মনে হচ্ছে। এইসব কি বলছে? হুর বলে, পাগল, আমি আপনার সাথে যাব, তাও ডেটে? নাকি আমাকে মেরে ফেলার ফোন দিয়ে আসছেন, কোনটা? এরিস ধমক দিয়ে বলে, আরেকটা কথা বলবি তোকে এখান থেকে ধাক্কা দিয়ে বিধবা পদবি গ্রহণ করব। আরেকটা কথা বলবি না। বাবা ফোন দিয়ে বলেছে তোকে নিয়ে যেতে আমার সাথে। হুর এরিসের থেকে নিজের হাত ছাড়িয়ে বলে, এই কি বললেন? বিধবা? আপনি জেন্ডার চেঞ্জ করলেন কবে? বিধবা স্ত্রীলিঙ্গ। এরিস নিজের কপাল চাপড়াতে চাপড়াতে বলে, কপাল সব কপাল। তুই কি? হ্যাঁ, আমাকে এত কথা বলিস, নিজে কি? আম্মুকে দাদার ঘরের নাতিন, তুই চল এখন। হুর আমতা আমতা করে বলে, আপনি নিজের দাদা ভাইকে আহম্মক বলেন? এরিস এবার হুরের দিকে রাগে দৃষ্টিতে তাকে বলে, আরেকটা কথা বলবি তো আমি তোকে খুন করে ফেলবো। হুট ঠোঁটে আঙ্গুল রেখে বুঝলো সে আর কিছু বলবে না। এরিস হুরের হাত ধরে হাঁটতে লাগে। হুরও বাথরুমের মতো এরিসের সাথে সাথে যেতে লাগে। এরিস এসে সোজা বসে পড়ে হুরকে নিয়ে কারে। হুর কিছু বলে না, চুপচাপ বসে পড়ে এরিসের পাশে। কিছু দূর যেতে হুর বুঝতে পারে এরিস তাদের ফার্ম হাউসের দিকে যাচ্ছে। তাহলে কি সত্যি বাসায় থেকে কল এসেছিল? হুর নিজের ফোন অন করতেই দেখে তার বাবা কাকায়ের কল এসেছিল, কিন্তু ফোন সাইলেন্ট থাকায় বুঝতে পারেনি। হুর এর আগে একবার এখানে এসেছিল, তখন সবাই একসাথে ছিল। তার ফুপিরাও ছিল আজ আবার এই বাড়ি। হুরকে অবাক করে দিয়ে এরিস বলে, ফুপিরা আসবে এই বাসায়, সাথে সিপাতও আসবে। আগেই বলি সিপাতকে যেন তোরা আশেপাশেও না দেখি, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। আর মাথায় তোর যে প্রশ্ন ঘুরপাক আছে যে কেন এই বাসায় হঠাৎ করে, সেটা আমারও জানা নেই। হুর এরিসের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কিভাবে সম্ভব? এরিস গ্লাসে দেখে নিজের চুলগুলো ঠিক করতে করতে বলে, পরে না চোখের পলক, আহা কি আমার রূপের ঝলক। দোহাই লাগি হুর বেবি, অন্যদিকে তাকাও, আমি সেন্স হারাবো, ডাই যাব, বাঁচা পারবে না কেউ। হুর কিছু না বলে অন্যদিকে তাকায় আর এরিস মনোযোগ দেয় ড্রাইভিংয়ে। বাসায় পৌঁছাতেই এরিসের মেজাজ খারাপ হয়ে যায়। আদিবার মেয়েরা একে অন্যের হাত ধরে দাঁড়িয়ে আছে আর কথা বলছে। হুর মনে মনে ভয় পাচ্ছে, যদি এখন কিছু করে বসে তাহলে। এরিসকে কার থেকে নামতে দেখে মেয়েটা ভয় পেয়ে গলা শুকিয়ে দেয়। সাথে সাথে আদিবের হাত ছেড়ে বাসার ভিতর প্রবেশ করে। এরিস আদিবের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, লাস্টবারের মতো বলছি, এরপর আমার বোনের আশেপাশে দেখলে না, তোর হদিশ খুঁজে পাবে না কেউ, জানে মেরে দেব। বর্তমানে কোনো কাহিনী করতে চাই না, 5 মিনিট সময়, তোকে যেন এই বাসার আশেপাশেও না দেখি। বলে হুরকে নিয়ে ভিতরে ঢুকে যায়। আদিব রাগে ফুঁসছে, এত অপমান সহ্য করছে একমাত্র মেয়েদার জন্য। আদিব চুপচাপ চলে যায়, কিন্তু সব কিছুর বদলা সে ঠিকই নেবে। বাসায় ঢুকতে আলাইনা দৌড়ে এসে ঝাপটে ধরে হুরকে। হুর আলাইনাকে জড়িয়ে ধরে বলে, এত খুশি কি হয়েছে? এরিস বলে, ও মা, তুই জানিস না আজ আলাইনার বিয়ে? আলাইনা বলে, আমার না হুরাপুর বিয়ে। দিদুনকে বলতে শুনলাম আজ নাকি এক পাত্রপক্ষ হুরাপুকে দেখতে আসবে। শুনেছি ছেলে নাকি অনেক কিউট, মৃদা আপু বলল।
তাই ভাবছি হুরাপির বরের কোনো ভাই থাকলে আমিও হুরাপির মতো বউ সেজে চলে যাব। হুরের আর এরিসের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হুর কি বলবে, সব কেমন লাগছে। এরিসের মা এসে গম্ভীর কণ্ঠে বলে, হুর তাড়াতাড়ি যা, গিয়ে তৈরি হয়ে নে, তোর ফুপি উপরে অপেক্ষা করছে। হুর অনেক কষ্টে নিজের কান্নাটা আটকে রেখে বলে, আচ্ছা। হুরের মা তখন রান্না করে। প্রায় ঘন্টাখানেক কেটে যায়। এরিস হুরের সাথে কথা বলার চেষ্টা করে বৃথা। তাকে কেউ একা ছাড়ছেই না। শেষে সবাই হুরকে রেডি করিয়ে বের হতে এরিস রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। হুর বসে আছে আয়নার সামনে, পরনে একটা জামদানি শাড়ি, হালকা সাজ। এরিসকে দেখে হুর বেশ চমকে যায়। এরিস হুরের দিকে তাকিয়ে বলে, তুই এই বিয়ে করবি না। নিচে গিয়ে সবাইকে বলবি তুই এই বিয়েতে রাজি না। এরিসের কথা শুনে হুর বলে, কেন বলবো? ছেলে দেখতে শুনতে ভালো, ফুপি বলল বিয়ের পর আমাকে পড়াবে। আর কি চাই আর? ছেলেকে নাকি আমিও চিনি। এরিস বলে, নাম কি ছেলের? হুর মাথা নিচু করে বলে, নীলাদ্র। নামটা শোনা মাত্র এরিসের মাথায় আগুন ধরে যায়। এরিস জাস্ট বলে, দেখ এবার আমি কি করি। হুর এরিসকে বলে, এমন করে কি লাভ? আপনি যতটা সহজ ভাবছেন তেমনটা সহজ না। সবাই মানবে না, আর আমি চাই না কারোর সাথে আমার সম্পর্ক খারাপ হোক। এতেও এরিসের কিছু যায় আসে না। হুরকে এক পলক দেখে নিচে নেমে আসে এরিস। এরিসকে এভাবে যেতে দেখে হুরও যেতে লাগে এরিসের পিছু পিছু। এরিস তার বাবার কাছে গিয়ে বলে, বাবা, আজ কি হুরকে দেখতে আসবে? এরিসের বাবা বলে, হ্যাঁ, ছেলে তোদের নীলা ম্যামের ভাই, হুরকে খুব পছন্দ করে। ছেলেও শুনলাম ভালো। এরিস বেশ জোরেই বলে, ভালো ভালো শুনে আমার কানের সব ভালো ব্যাকটেরিয়াগুলো মারা গেছে। কি এমন আছে নীলাদ্রের মাঝে? ওর থেকে ভালো ছেলে আছে। নীল হুরের জন্য পারফেক্ট না। এরিসে এমন কথা শুনে সবাই চুপ। হুর দাঁড়িয়ে আছে সিঁড়ির এক কোণে। এরিসের মা গিয়ে হুরের পাশে গিয়ে দাঁড়ায়। হুরের বাবা বলে, হ্যাঁ তা তো আছেই, কিন্তু এরিস বাবা, তুমি এভাবে বলছো কেন? এরিসের বাবা সায়েদকে থামিয়ে দিয়ে বলে, তো হুরের জন্য কে পারফেক্ট? হুরের দাদি বলে, দেখ এরিস, তোর সব পাগলামি আমি মেনে নেই, কিন্তু এটা না, সিফাতকে তুই দেখতে পারিস না, তাই ওকে এই বাড়িতে আসতে দিইনি। সিফাত হুরকে পছন্দ করতো, কিন্তু তোর বলাতে আমি বিয়ের কথা বাড়াইনি। এখন আবার কি? এরিসের বাবা সবাইকে চুপ করতে বলে এরিসকে বলে, তুমি কি হুরকে পছন্দ করো? এরিস নির্দ্বিধায় বলে দেয়, হ্যাঁ করি। উপস্থিত কয়েকজন বাদে সবাই অবাক। মেয়েদা, দিদুন, তার ফুপি, আরও কিছু আত্মীয় স্বজন। এরিসের বাবা আবার বলে, তুমি হুরকে বিয়ে করতে চাও? এরিস ভ্রু কুঁচকে বলে, আজব তো, তুমি থাকতে এই কথা আমার কেন বলতে হবে? হুরের চাচি বেশ খুশি, কারণ হুরকে তার বরাবরই খুব পছন্দের, আর নিজেদের মেয়ে নিজেদের বাসায় থাকবে। হুরের মাও খুশি। মেয়েদা দিদুনের কানে কানে বলে, দিদুন বিয়েটা আটকাও, নয়তো সব শেষ করে দিবে এই হুর। দেখছো কেমন সবাইকে হাত করে নিয়েছে? হুরে দিদুন বলে, আমি এই বিয়ে মানি না। এরিস হুরের দিকে তাকিয়ে বলে, না মানলে কিছু করার নেই। ইরিশের দিদুন বলে, এই বিয়ে হলে আমি আর এই বাসায় থাকবো না। এরিস হুরকে পাশ কাটিয়ে উপরে উঠতে উঠতে বলল, থাকবে না ভালো কথা, আমাদের বিয়ে খেয়ে তারপর তুমি তোমার মেয়ের সাথে যেও। আর লাইফটা আমার, তোমার না। দিদুন, তোমার এইসব নিয়মে আমাকে জড়াতে এসো না। বলেই চলে যায়। হুর এখনও সেখানে দাঁড়িয়েছে। হুর তার কাকিমার দিকে তাকাতেই কাকিমা তার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। হুর এবার কেঁদে দেয় আর বলে, বিশ্বাস করো, আমি কাকিমা জানতাম না এরিস ভাইয়া এমন কিছু করবে। এরিসের মা হেসে দিয়ে আর বলে, দূর পাগলি, আমি তো আরও খুশি হয়েছি। যা উপরে যা, দেখ এরিস কোথায়। হুরের দিন একরকম বাড়ি মাথায় করে নিয়েছে। হুরের সাথে সাথে আলাইনাও ছাদে আসে। উপর থেকে একটু ঝামেলা হলেও সবটা সামলে নেয় এরিসের বাবা। এরিসও ছাদের কোণে। আলাইনা এরিসকে বলে, বাবা, এক বলে অল আউট করে দিলা। এরিস আলাইনাকে বলে, তুই নিচে যা, আমার হুরের সাথে কথা আছে। আলাইনা বলে, না তো এভাবে